পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং বাংকাহুলু সংলগ্ন একটি নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তাম্পিন জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট আমির উদ্দিন সারিমান। তিনি বলেন, হেল্পলাইন থেকে নিখোঁজ হওয়ার খবর পান তারা এবং একজন বাংলাদেশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার দিনই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয় এবং শুক্রবারও ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় এটি আবারও শুরু হয়। সুপারিনটেন্ডেন্ট আমির উদ্দিন সারিমান নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। জমকালো আয়োজন এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ উৎসব উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় এ বর্ণিল আয়োজনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা সহ অন্যান্য দেশীয় কারুপণ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠান স্থল। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মালয়েশিয়া ট্যুরিজম, আর্টস এবং কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল YBHG দাতো শাহারুদ্দিন বিন আবু সহ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কুয়ালালামপুরের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিপুল সংখ্যক কূটনীতিক ছাড়াও শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ফ্রেম উপহার দেওয়া হয়। বাংলাদেশ হাই কমিশন একটা প্রোগ্রাম করেছে, এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। বাংলাদেশ হাই কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ যে বাংলাদেশের কালচার বিদেশের মাটিতে সুন্দরভাবে তুলে ধরা। সবার সাথে আলাপ আলোচনা করে সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান করেন যেখানে বাংলাদেশকে তুলে ধরা যাবে এবং ব্র্যান্ডিং বাংলাদেশ করা যাবে। আমরা সেটা আশা করি। বিদেশি মেহমানরা, অতিথিরা সবাই প্রশংসা করেছেন আমাদের আয়োজনের। সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের উদ্যোগে কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নাজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আহমেদ নবী নোমান ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সিয়ামুল করিম খান। এ সময় অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি জনাব আবু সাইদ, জিয়া পরিষদ কাতারের সভাপতি শাহজাহান শাহজু, কাতার বিএনপি সহ সভাপতি আব্বাস উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আব্দুল নূর আজাদ, উপদেষ্টা মাস্টার মাহবুবুর রহমান সহ আরও অনেকে।